আছে তাই তাদের অ্যারেস্ট করতে আমি এখানে ছুটে এলাম। দিগন্ত হয়তো সেই দুর্ঘটনা হয়তো আমার জীবনে ঘটে গেল। কি বলছিস তুই? হ্যাঁ, বাড়ি থেকে আশ্রয় চুপ হয়ে আমি একটু আশ্রয়ের সন্ধানে বকুলকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম, কিন্তু কিন্তু একটা ঘরবাড়ার সামনে কয়েকটা লোকের সামনে পড়েছিলাম। রাতের খাবারটুকু আনতে গিয়ে কিন্তু আমি বকুলকে তাদের কাছে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি যখন এলাম তাকে আমি আর দেখতে পাইনি। আচ্ছা দিগন্ত তুই তো পুলিশ অফিসার, তুই কি পারিস না এই মুহূর্তে বকুলকে আবার উদ্ধার করে আনতে? বল না কোথায় বকুলকে খুঁজবো বলতে পারিস? কোন পথে নিয়ে গেছে না বকুলকে? কিন্তু কোথায় নিয়ে গেছে সেটা আমি বলতে পারবো না। আমি জানি। আপনি জানেন? কি জানেন আপনি? রূপ নিজেই চক্রান্ত করে মারোয়ারি আর মাদ্রাসি ছদ্মবেশী দুইজন ভেকধারী সাকরেতের কাছে বকুলকে বিক্রি করে দিয়ে ভুল কি ঠিক এই চিঠিটা পড়লেই তুমি জানতে পারবে। এইটা আমি ওর বিছানার তলা থেকে পেয়েছি। চিঠিটা পড়ে শোনাচ্ছি। রূপরঞ্জন বাবু, আমি মারোয়ারি আর মাদ্রাসির ছদ্মবেশে আমার দুই সার্জনকে পাঠালাম। আপনি যেমন করে পারেন ওই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় সোজাতে তুলে দেবে। আপনার পারিশ্রমিক যত সময় পেয়ে যাবে। এটি আগন্তুক। আমি কি শুনলাম? ঈশ্বর, যাকে আমি এতদিন ধরে বিশ্বাস করে এসেছি সেই রূপ কিনা এটা সম্পূর্ণ মিথ্যা। আমাকে ষড়যন্ত্র করে ওরা ফাঁসাবার চেষ্টা করতে চাইছে। আমি কিচ্ছু জানি না। তোকে আমি বন্ধু বলে ভেবেছিলাম, আর তুই কিনা সেই। তোকে আমি ছাড়বো না রূপ, তোকে আমি ছাড়বো না। রূপকে শাস্তি দেওয়ার সময় তুমি কিন্তু পরে অনেক পাবে, কিন্তু ওদিকে বকুলকে উদ্ধারে দেরি হয়ে গেলে যে বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক বলেছেন কাকা বাবু, আপনি ঠিক বলেছেন। বকুল তো আমার বোন হলো, সে হচ্ছে আমাদের বংশের কুলবধূ। তাই বলছি তুমি দেরি না করে তাড়াতাড়ি বকুলকে উদ্ধার করো। ঠিক, বেশ, তবে তাই হবে কাকা বাবু। আমার বোন বকুলকে যদি আমি খুঁজে না পাই, তোকে এমন শাস্তি দেব যা তুই চিরদিনও কল্পনা করতে পারবি না। চিরদিনও না। সেই গলার ভয়েস। বাবা রূপ, শিক্ষার মানটা আমার থেকে তোমার অনেক উঁচু হলে কি হবে, কিন্তু বুদ্ধির মানটা তোমার থেকে আমার অনেক। কিন্তু কেন